বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রাত 12টা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এই কর্মসূচির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি। বৈঠক থেকে বের হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চলতি ট্রেনের কর্মীদের জন্য জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। আরও জানতে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী ফরহাদুজ্জামান তার সাথে যোগ দেব। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই কর্মবিরতি ঠিক কখন থেকে শুরু হবে, প্রভাব পড়বে কখন থেকে, এবং আরেকটা বিষয় যেটি জানতে চাই যে এখন শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা এই কর্মবিরতি নিয়ে। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আছি। বিকেল থেকে আজকে রাত 12টা থেকে আসলে কর্মবিরতিতে যাওয়ার কথা। এখন পর্যন্ত 12টার আগে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল সেইগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিকেলে তাদের একটা আলোচনা হয়েছিল রেলওয়ে কর্মচারীদের সাথে। এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, বা তাদের যে আশ্বাস বা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি, যার কারণে তারা 12টা থেকে ধর্মঘটে যাবে। এর মধ্যে বাংলাদেশ রানিং স্টাফ গার্ড, যারা লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটি কর্মচারী ইউনিয়ন যেটাকে বলে, তারা 12টা থেকে কর্মবিরতিতে যাচ্ছে। তাদের যে রানিং অ্যানাউন্স যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়ার ফলে তারা এই কর্মবিরতিতে যাচ্ছে। এবং এই দাবি পূরণ না হওয়ার পর আসলে রাত 12টার পর থেকে তো কোনো ট্রেন ছাড়ার কথা না, কিন্তু এর আগে থেকে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো ঠিক টাইমে যাবে। এবং রাত 12টার পরে যেখানে যেই ট্রেন থাকবে সেটা যদি পরিবহন মাল টানার গাড়িও হয় সেগুলো আসলে বন্ধ থাকবে। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর স্টেশন মাস্টারের কক্ষে। তারা এখানে বিভিন্ন রুটে যারা রেলের যাত্রী রয়েছে তারা এসে ভিড় করেছেন। আমরা এখন এই স্টেশন মাস্টারের সাথে কথা বলবো, আসলে এই বিষয়টা তারা কিভাবে দেখছেন এবং তারা আসলে এই বিষয়ে কি জানেন। আনোয়ার ভাই, ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। রাত 12টা থেকে তো ট্রেনের একটা কর্মবিরতির কথা ছিল, আপনারা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন আমাদের একটু যদি জানাতেন। আমরা এখানে বেশ কিছু ট্রেনের যাত্রীও আছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি ঠিক টাইমে আসলে ট্রেন না ছাড়া অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ হতাশায় ভুগছেন যে আসলে ট্রেন যেতে পারবে কিনা। আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত 12টার দিকে যে ট্রেনের একটা ধর্মঘটের কথা ছিল সেইটা আসলে সর্বশেষ কি পরিস্থিতি হয়েছে, তাদের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা। কাদের সাথে? সরি, ওই যে যারা কর্মবিরতিতে যাচ্ছেন। কর্মবিরতিতে যাচ্ছেন, আমরা যতটুকু জানি যে রানিং স্টাফ ঐক্য পরিষদ তাদের কিছু দাবি দেওয়া আছে। তাদের ওই দাবি দেওয়ার বিষয়ে আপনার হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আমরা আশাবাদী, তাদের ঘোষণায় আমরা জানি যে 28 তারিখ রাত 12টা থেকে তারা ট্রেন চালাবেন, এতটুকু জানি। আসলে কতটুকু কার্যকরী এই বিষয়ে আমি ঠিক জানি না। এখন যদি যারা যেতে না পারবে 12টার পরে, তাদেরকে যারা টিকিট কেটে রেখেছিল তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি বা কি করবেন? না, ট্রেন যদি না যায় তাহলে আমরা আমাদের সম্মানিত যাত্রী যারা আছে তাদের টিকিট রিফান্ডের ব্যবস্থা করে দেব। আপনারা দেখছিলেন যে এখানে আমরা স্টেশন মাস্টার, আপনাদের আগে থেকে কিছু জানানো হয়েছিল? এখন আমরা বাসায় যাবো, আমাদের এখন ফ্যামিলি নিয়ে আমরা আছি। সকাল থেকে ঢাকায় আমাদের কেউ নাই, ঘুরতে আসছি আমরা, সকাল থেকে বসে আছি। এখন বলছে টিকিটের টাকা ফেরত দেবো। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলে এই ট্রেনের কর্মচারীরা ধর্মঘট করবে রাত 12টা থেকে, কিন্তু এখন না ছাড়লে আসলে তারা কিভাবে যাবে। তবে স্টেশন মাস্টার বলেছে তাদের টিকিট কাটা ছিল, তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও খবর আমি জেনে নেব।